আসসালামু আলাইকুম। আজ রান্না করব লাউ দিয়ে মুরগির গলা গিলা পা এগুলো দিয়ে লাউ রান্না করব। পেঁয়াজ বাটা দিয়ে একটু ফ্রাই করে নিয়ে রসুন বাটা আদা বাটা দিয়ে আরো কিছু সময় ফ্রাই করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। এখন এর মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে 1 কাপ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখন চাপ দিয়ে ঢেকে দিয়ে দিলাম। এখন ঢাকনা তুলে এখন মুরগির গলা গিলা পা সব দিয়ে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার জিরা বাটা দিয়ে খুব ভালো করে এগুলো কষিয়ে নেব। কষানোর মধ্যে অর্ধেক সিদ্ধ করে নেব। তো চলুন এই ফাঁকে সুন্দর একটা গল্প বলি। একদিন গাধা বাঘকে বলল, ঘাসের রং নীল। বাঘ উত্তর দিল, ঘাসের রং সবুজ। কিছুক্ষণের মধ্যেই দুজনের আলোচনায় তুমুল তর্কে পরিণত হলে তারা জঙ্গলে রাজা সিংহের কাছে বিচারের জন্য উপস্থিত হলো। রাজ দরবারে সিংহের কাছে পৌঁছানোর আগে গাধা ডাক ছাড়তে শুরু করে দিল, মহারাজ, আপনি বলুন ঘাসের রং নীল কিনা? সিংহ উত্তর দিল, হ্যাঁ, ঘাসের রং নীল। গাধা তাড়াতাড়ি সিংহের কাছে পৌঁছালো এবং বলতে থাকলো, বাঘ আমার কথা মানছে না, তর্ক করছে এবং আমাকে বিরক্ত করছে, ওকে শাস্তি দিন। সিংহ তখন ঘোষণা করলো, বাঘকে 5 বছরের জন্য মৌন থাকার শাস্তি দেওয়া হলো। মৌন অর্থ নীরবতা, নিঃশব্দ বা কথা না বলার ব্রত। গাধা খুশিতে লাফাতে লাগলো এবং বলতে বলতে চলে গেল, ঘাসের রং নীল, ঘাসের রং নীল। বাঘ শাস্তি মেনে নিল, কিন্তু সিংহকে জিজ্ঞেস করলো, মহারাজ, আপনি আমার শাস্তি দিলেন কেন, যখন ঘাসের রং সত্যিই সবুজ? সিংহ বলল, ঠিক, ঘাসের রং সবুজ। বাঘ জিজ্ঞাসা করল, তাহলে আপনি আমায় শাস্তি দিলেন কেন? সিংহ উত্তর দিল, তোমাকে শাস্তি দেওয়ার সাথে ঘাসের রং সবুজ না নীল সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তোমাকে শাস্তি দিয়েছি কারণ তোমার মতো সাহসী বুদ্ধিমান প্রাণী এক গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছে এবং এইরকম একটা বাজে কারণে আমার কাছে এসে আমার সময় নষ্ট করেছ।